তেজস যুদ্ধ বিমান, বন্ধুরা জানোই দুঃখের খবর। তেজস যে যুদ্ধ বিমান আমাদের দেশের পাইলট দুবাই গিয়ে শো করতে গিয়েছিল। শোয়ের মধ্যে ক্র্যাশ হয়ে পাইলট শো আমাদের তেজস বিমানটা ক্র্যাশ হয়ে গিয়েছে। তো আমি এটাই বলতে চাইছি যে আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে, যা সিধে বাংলা কথা, যারা বানাচ্ছে আর কি তেজস বিমানটা, যুদ্ধ বিমানটা, তারা কি চেক করে দেয়নি বিমানটা? শো আপ করতে গেছে বাইরে, শো আপ করতে গেছে, সেটাতে শত শত প্রবলেম চেক করতে হবে, শত শতবার কি হচ্ছে না হচ্ছে। তাহলে কেন এমন হয়েছে? শো করতে গিয়ে দুবাইয়ে ক্র্যাশ হয়েছে। কতটা দুঃখজনক বিষয় আর লজ্জার বিষয় ইন্ডিয়ার জন্য। ছি, কি কি প্রবলেম হতে পারে? ক্র্যাশ করেছে। লজ্জার বিষয় অনেকটা। বন্ধুরা, এটাই বলতে চাইবো, ইন্ডিয়া এখন অনেক পেছনে। ইন্ডিয়াকে নিয়ে কোনো লাফালাফি করবে না। ইন্ডিয়া পলিটিক্সের আন্ডারে, পলিটিক্সে সব কিছু ঠিক আছে, বাড়ি ঘর ফ্যামিলি, আর দেশের জন্য কিছু করেনি। ছোটোখাটো কাজ করেছে, এগুলো দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, তেমন কিছুই করেনি। আমাদের এখন এয়ারলাইন ঠিকঠাকভাবে কাজ করছে না, ক্র্যাশ ম্যাশ হয়ে মরে যাচ্ছে আমাদের দামি দেশের রত্নগুলো, দামি হিরে মরে যাচ্ছে। পলিটিক্সরা ঘরে বসে দেখছে, হ্যাঁ টেকনিক্যাল ইস্যু, এই ইস্যু বলে দেবে, কতদিন পর সব মিটে যাবে। তো এটা হলো ইন্ডিয়া কালচার। তো এর সাথে কেউ তুলনা করবে না। ইন্ডিয়া হলো সব থেকে নিচু দেশ।